বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার ইম্পর্টেন্ট একটি অ্যানালাইসিসমূলক সাজেশন তৈরি করেছি, যেটিতে ডিটেল আলোচনা আছে এবং আমার দিক নির্দেশনা অনুযায়ী যদি পড়ো তাহলে ইনশাআল্লাহ 100% কমন পড়বে। আর কোনো কারণে যদি কমন না পড়ে, প্রত্যেকটা কোয়েশ্চেনের কীভাবে আনসার করতে হয় তার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে এর আগে আমি মানবন্টনটা উল্লেখ করে দিচ্ছি, কারণ তোমাদের পূর্বে নেই 100 নম্বরের পরীক্ষা হবে, এই জন্যই তোমাদের মানবন্টনটা আমি এখানে উল্লেখ করেছি। যেমন রিডিং টেস্টে 60 মার্ক এবং রাইটিং টেস্টে 40 মার্ক, এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। তাহলে লক্ষ্য করো, রিডিং টেস্ট গ্রামার পার্ট, অর্থাৎ গ্রামার পার্টে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 11 পর্যন্ত থাকবে, এটা হচ্ছে, আর এর মার্ক হচ্ছে 60 মার্ক। আর এখানে সাজেশান দেওয়ার কিছু নেই, কারণ যে কোনো জায়গায় থেকে প্রত্যেকটা কোয়েশ্চেনই প্যাসেজ আকারে আসবে এবং সেটা গ্রামারের সিস্টেম অনুযায়ী আনসার করতে হবে। আর এই জন্য 1 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের ভিডিও পর্যায়ক্রমে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আমি প্লে লিস্টে অ্যাড করে দেব, আর প্লে লিস্টের নাম হচ্ছে এসএসসি ইংলিশ অল, এখানে চেক করলেও তোমরা পাবে। তাহলে আরেকটি মূল বিষয়ে আসা যাক, রাইটিং পার্ট হচ্ছে প্রথমে থাকবে সিবি উইথ এ কভার লেটার, কোয়েশ্চেন নাম্বার 12 থেকেই হচ্ছে কি রাইটিং পার্ট। তাহলে আমি সিবির ইম্পর্টেন্ট কিছু সিবি দিয়ে দিয়েছি এখানে। পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, কম্পিউটার অপারেটর, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, জুনিয়র অফিসার, রিসিপশনিস্ট, অ্যাকাউন্টস অফিসার, লাইব্রেরিয়ান, সেলসম্যান। আমি প্রত্যেকটার যে সিবি আমি সিরিয়াল অনুসারে ইম্পর্টেন্ট অনুসারে দিয়ে দিয়েছি, 3 স্টার, পরে 2 স্টার, 1 স্টার। তবে যেটাতে স্টার নেই সেটাও অবশ্যই পড়তে হবে, কারণ কোনটা আসে এটা তো কোনো গ্যারেন্টি নেই। আমরা ধারণা করি প্রত্যেকটা বোর্ডের অ্যানালাইসিসমূলকভাবে আমরা চিন্তা করছি যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু তোমার এখানে 8টা সিবি আমি দিয়েছি, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। আর যদি কমন না পড়ে, সিবির উপরেও আমার একটা ক্লাস আছে, যে কোনো জায়গা থেকে সিবি আসুক অবশ্যই তুমি এখানে পারবা, এবং ভালোভাবে লিখতে পারলে ইনশাল্লাহ 100% নাম্বারটা পেয়ে যাবা। তাহলে আসা যাক কোয়েশ্চেন নাম্বার 13, অর্থাৎ ফর্মাল লেটার, অর্থাৎ অ্যাপ্লিকেশান থাকবে। এই অ্যাপ্লিকেশানে আমি 3টা অ্যাপ্লিকেশান দিয়েছি এখানে: রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, সিঙ্কিং এ ডিপ টিউবওয়েল ইন ইউর লোকালিটি, রিপেয়ারিং দ্য ড্যামেজ রোডস। এই 3টা খুবই ইম্পর্টেন্ট। আর এছাড়া আছে যে সিটিং হোস্টেল, সেটিং আপে ক্যান্টিন, কম্পিউটার ক্লাব, ক্যান্টিন, ডিবেটিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কমন রুম, অর্থাৎ যত সেটিং আপ আছে এইগুলোর উপরে আলাদা একটা ভিডিও আছে, এবং অ্যাপ্লিকেশান কীভাবে লিখতে হয়, যে কোনো অ্যাপ্লিকেশান লেখা যায় খুব সহজেই, সেটারও নিয়ম আমি উল্লেখ করে ভিডিও করেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে লক্ষ্য করো, এইগুলো হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট, আর নিচেরগুলোও ইম্পর্টেন্ট আছে, এইগুলো তো আমরা সারা জীবন কমন পূর্বে থেকে পড়ে আসছি। হ্যাঁ, আর এই কমন যেমন টেস্টিমোনিয়াল অথবা ক্যারেক্টার সার্টিফিকেট, কমন রুম ফেসিলিটিস, ট্রান্সফার সার্টিফিকেট, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস, এইগুলা তো সবসময় আমরা পড়ে আসছি, কিন্তু এর একটু বাহিরে যদি দেয় তো অবশ্যই এখান থেকে পূর্বের যে আমি কয়েকটা ফর্মাল লেটার দিয়েছি এখান থেকে অবশ্যই ইনশাল্লাহ কমন পড়বে। তাহলে আসা যাক কোয়েশ্চেন নাম্বার 14 আছে প্যারাগ্রাফ। আমি পূর্বে ফার্স্ট পেপারে প্যারাগ্রাফের অংশ উল্লেখ করেছিলাম, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসাথে আমি দিয়ে দিয়েছি। এই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সেম প্যারাগ্রাফগুলো পড়ে নিলে 2টার জন্যই কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট পেপারের জন্য অবশ্যই তো পড়তে হবে, তো এই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সেম আমি দিয়ে দিয়েছি। এইখানে শুধু ডেঙ্গু ফিভার একটা প্যারাগ্রাফ আমি এক্সট্রা অ্যাড করেছি, এটা অবশ্যই পড়ে নেবে। অর্থাৎ টোটাল 17টা পড়লে 2টা সাবজেক্টের জন্য ভাগে মাত্র 8টা করে পড়বে, সুতরাং তোমরা কোনো টেনশন নেই। এবং আমি ইম্পর্টেন্ট দিকে সিরিয়াল অনুসারেই দিয়েছি, এই সিরিয়াল অনুসারেই পড়তে পারবে। যদি বলো যে কম করে পড়বে কোনো সমস্যা নাই,
পড়তে পারো। আমি সিরিয়াল অনুসারে ইম্পর্টেন্টগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরেও তো আমার প্যারাগ্রাফের উপরে ভিডিও আছে, তুমি সংক্ষেপেও কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয় কমন না পড়লেও সেই সিস্টেমে ভিডিওটাও আমি এখানে অ্যাড করে দেব। তাহলে লক্ষ্য করো, এই জন্য আমি উল্লেখ করেছিলাম ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই সেম প্যারাগ্রাফ। ক্লিয়ার? তারপরে হচ্ছে কম্পোজিশন, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14-এ আমি 9টা কম্পোজিশন এখানে অ্যাড করে দিয়েছি ইম্পর্টেন্ট অনুসারে, সিরিয়াল অনুসারে। তোমরা এগুলো পর্যায়ক্রমে পড়ে নিবা, যেমন ডিউটিজ অফ স্টুডেন্টস, ইউর এম ইন লাইফ, সায়েন্স ইন এভরিডে লাইফ, কম্পিউটার, ফিজিক্যাল এক্সারসাইজ, ইউর চাইল্ডহুড মেমোরাইজ, এ জার্নি বাই বুট, ইউর ফেভারিট গেম, দ্য সিজন ইউ লাইক মোস্ট। অর্থাৎ এই কম্পোজিশানগুলো তোমরা পড়লে ইনশাল্লাহ অবশ্যই কমন পড়বে। আর কোনো কারণে যদি এই কম্পোজিশানের প্রতি একটু দুর্বলতা থাকে এবং কমন না পড়লেও কীভাবে লিখতে হবে সেইটার কম্পোজিশানেরও ভিডিও আমি এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এটা টেনশনের কোনো কারণ নেই। আর আমি প্রত্যেকটা পার্টের উপরেই চিন্তা করে আমি এই সাজেশানটা তৈরি করেছি, কারণ সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে পরিস্থিতি অনুযায়ী, যেহেতু পূর্বেও কোভিড-19 গিয়েছে এখানে, এই পরিস্থিতি অনুযায়ী কোয়েশ্চেনটা নর্মাল করা হবে। আর প্রত্যেকটা দিক বিবেচনা করে এই সাজেশানটা তৈরি করেছি। তাহলে আশা করি যদি মনোযোগ সহকারে পড়ো এবং আমার দিক নির্দেশন অনুযায়ী পড়ো, তাহলে অবশ্যই এখানে সেকেন্ড পেপার পরীক্ষাটা 100% ভালো হবে, সেটা আশা রাখতে পারো। আর আমার এই ভিডিওটি যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও সহজেই পেতে পারো। ওকে, টুডেস ক্লাস টিল দিস, অল দ্য ভেরি বেস্ট, হোপ টু সি ইউ নেক্সট। থ্যাংক ইউ সো মাচ।